অর্জন করার পূর্ব শর্ত হচ্ছে আন্তরিকভাবে মোমেন হতে হবে। যদি আমি মোমেন বা বিশ্বাসী না হই, তাহলে আমার ধর্মীয় জ্ঞান ভিতরে ঢুকবে না। আর ধর্মীয় জ্ঞান যখন আমার হবে না, তখন আমার ধর্ম যে কর্মটাও সঠিক হবে না। তাহলে আমাকে প্রথমে আন্তরিকতার সাথে ধর্মীয় ব্যবস্থাপনার পরে বিশ্বাস রাখতে হবে। তো বিশ্বাসের অনেকগুলো স্তর আছে। সেই স্তরের প্রথম স্তর হচ্ছে আমার, মানে আমি বিশ্বাস করলাম বিল্লাহি, আমান্তু বিল্লাহি, আমি আল্লাহতে বিশ্বাস করলাম। তারপরে দ্বিতীয় বিশ্বাস করলাম ওয়া রসুলি, তার রসুলের। এখানে আল্লাহ বলছে আল্লাহর রসুল। ও রসুল মানে প্রচারক, সংবাদ বাহক। তাহলে সেক্ষেত্রে তো বিভিন্ন বিভিন্ন কথা প্রচার করে বর্তমান সমাজে। যেমন এক জায়গায় থেকে সিটি আর এক জায়গায় নিয়ে যাচ্ছে, সেও তো প্রচারক, সেও তো রসুল। কিন্তু এখানে হচ্ছে আল্লাহ রসুলের পরে বিশ্বাস আসে। রসুলটা হতে হবে আল্লাহর রসুল। দ্বিতীয় হচ্ছে অনেকগুলা বিষয় আছে, আমি অত দূরে যাব না। সংক্ষিপ্ত বলা হয়েছে যে আল্লাহ বিশ্বাস, রসুল বিশ্বাসের মাধ্যম দিয়ে পরবর্তী বিশ্বাসগুলোকে সিরিয়ালে আনা হয়েছে। যারা আল্লাহর পরেই বিশ্বাস নেয়, তার রসুল বিশ্বাসের কোনো দরকার নেই। আর যার আল্লাহ রসুলের বিশ্বাস আছে, যার আল্লাহর বিশ্বাস আছে, তার জন্য রসুল বিশ্বাসের দরকার আছে নাকি? এইভাবে বলতে গেলে সময় লাগবে। তবে আমি যতটুকু জানি যে আল্লাহ সম্পর্কে বিশ্বাস করতে হলে আল্লাহ পাকের সাবজেক্টগুলো সম্পূর্ণ ক্লোজ করার পরে দ্বিতীয় সাবজেক্ট রসুল, রসুলের দিকে যেতে হবে। এখন আপনাকে যদি 7 তলায় উঠা লাগে, তাহলে প্রথম তলার সিঁড়িগুলা পার হয়ে তারপর তো দ্বিতীয় তলায় যেতে হবে। দ্বিতীয় তলার স্তরগুলা পার হয়ে তো তৃতীয় তলায় যেতে হবে। এইভাবে আমি আজকে 2টা সাবজেক্ট নিয়ে কথা বলবো। আল্লাহ বিশ্বাস। আল্লাহ বিশ্বাসটা আমার আপনার কেমন বিশ্বাস, এই বিশ্বাসকে ফিনিশিং না দিয়ে আপনি দ্বিতীয় স্তরে রসুল বিশ্বাসে যেতে পারবেন না। আল্লাহ বিশ্বাসটাই যদি আপনার গলত থাকে, তো রসুলকে আপনি আল্লাহরই চেনলেন না, তাহলে আল্লাহর রসুলকে আপনি খুঁজে পাবেন কি করে? আপনি শয়তানের রসুলের পিছনে দড়ি বেড়াবেন। আপনি যদি আল্লাহ না চেনেন, তাহলে অবশ্যই আপনি শয়তানের দলে। ন্যায় আর অন্যায়, আপনার যদি ন্যায় শনাক্ত করতে হয়, তাহলে অন্যায়টা আগে শনাক্ত করতে হবে। অন্যায়টা বাদ দিলে বাকিটা নেই। তো ঠিক এরকম ভাবে যদি আল্লাহকে যদি আপনাকে রিসার্চ করে সঠিকভাবে বের করে নিতে হয়, তাহলে আল্লাহ কোনটা শয়তান কোনটা এটা আগে নির্ণয় করতে হবে। আপনি যদি আল্লাহ নির্ণয় না, আপনি যদি আল্লাহকে নির্ণয় করতে যান, তাহলে শয়তানকে আগে নির্ণয় করতে হবে। শয়তানকে বাদ দিলে যেটুক থাকে ওইটুক আল্লাহ। কারণ এখানে তো 2টা সাবজেক্টই আপনার জন্য, হ্যাঁ, এই অশারীরিক ভাবে আছে। দিনী ব্যবস্থাপনায় আমরা যেটা বুঝলাম, অশারীরিক ভাবে আল্লাহ, অশারীরিক ভাবে শয়তান। তো 2টি যখন অশারীরিক ভাবে আছে, তাহলে 2টাকে যদি আমি সেপারেশন না করি, তাহলে তো অশারীরিক ভাবে আল্লাহ বিশ্বাস করতে যাই, যদি সেটা শয়তান হয়, তাহলে আমি শয়তান এবং আল্লাহকে সেপারেশন না করে যদি আমি রসুল বিশ্বাস করতে যাই, সেটা যদি শয়তানের রসুল হয়, তাহলে আজীবন তো আমি শয়তানের রসুলের কথা মতন জিন্দেগি পার করলাম, বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি আজকের সংক্ষিপ্ত আলোচনার ভিতরে জানতে চাচ্ছি যে আল্লাহ বিশ্বাসের স্তর করা, কোন স্তরে যাই আপনি আল্লাহ বিশ্বাসকে সমাপ্ত করবেন। এই যেমন ইনার বয়স কি মনে হয় 60 বছর পার হয়ে 70-এর কোঠা। ওনাকে যদি এখন জিজ্ঞাসা করা হয়, বলেন তো আল্লাহ বিশ্বাসের স্তর করা, উনি হয়তো বলতে পারবেন না। আমার জিজ্ঞাসা করলে আমিও হয়তো বলতে পারতাম না। কিন্তু গবেষণা করে, কোরআন গবেষণা করে আমি সেটা বের করে দেখেছি, আল্লাহ বিশ্বাসের স্তর হচ্ছে 4টা।
ওয়াল আওয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু। 4টা স্তরে আপনাকে 4টা জায়গায় আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ আদিতে ছিল, এটা আপনার বিশ্বাস করতে হবে। এবং আল্লাহ সবার শেষে থাকবে, এটাও বিশ্বাস করতে হবে। এবং আল্লাহ গোপনে আছে, এটাও বিশ্বাস করতে হবে। আল্লাহ প্রকাশ্য আছে, এটাও বিশ্বাস করতে হবে। তো আপনি দেখেন, আল্লাহ আদিতে আছে বিশ্বাস করতে আপনার কোনো কষ্ট হয় নাই। সবার শেষে আল্লাহ থাকবে, সেই আল্লাহকে বিশ্বাস করতে কষ্ট হয় নাই। তো আমি আমার এক তাবলিগ আলা হাজি সাহেবকে জিজ্ঞাসা করলাম, আমার তাওই সাহেব, উনি হজ করে আসছিল। আমি বললাম যে তাওই সাহেব, আপনি আল্লাহ বিশ্বাস করেন? তো দেখ বাড়ছি, বল তুমি বলো কি, আমি আল্লাহ বিশ্বাস করি না। বলে আমি আল্লাহ বিশ্বাস না করি কি আমি হজে গেছি? আমি করি। তখন আল্লাহ যদি বিশ্বাস করেন, তো আল্লাহ আদিতে ছিল এটা বিশ্বাস করেন? তো হ্যাঁ করি। তা আদি আল্লাহকে একটা সেজদা করেন। আল্লাহ আকবার মিলে এক সেজদা করে নিল। তো আল্লাহ সবার শেষে থাকবে বিশ্বাস করেন? তো হ্যাঁ করি। সেই সবার শেষে থাকবে ওই আল্লাহকে একটা সেজদা করেন। তা করলাম, আল্লাহ আকবার। আচ্ছা তুমি বলতে চাচ্ছ কি, বুঝতে পারছি না। তো তো আল্লাহ গোপনে আছে বিশ্বাস করেন? তো হ্যাঁ করি। তাহলে গোপনে আছে আল্লাহ, ওইটা আল্লাহর একটা সেজদা তো দেবেন। তো হ্যাঁ দিলাম, আল্লাহ আকবার। আল্লাহ যে প্রকাশ্য আছে, এই প্রকাশ্য আল্লাহটা তো আপনার বিশ্বাস করতে হবে। তুমি বলছো কি? আমরা তো এতদিন পর্যন্ত আল্লাহ পাকের প্রকাশ্য বিশ্বাস করি, সেজদা দিতে হবে, এ কথা তো বুঝি নাই কখনো। তো দেখি তুমি কোরআনের কোন আয়াত বুঝে, তুমি তো বাবা আরবি পড়ে এম এ পাস করে এই কোরআন গবেষণা করে এসে আমাকে সারা জীবনের ধর্ম তুমি এখন বাতিল করে দিচ্ছ। তো এটা জেনে শুনে বুঝে নেওয়ার দরকার। তখন তা বাবু নেও। তো যেহেতু আমি আপনার ছেলের মতোই, তো আপনার বিরোধিতা তার আমি করছি না, আপনিও আমার বিরোধিতা করবেন, আমরা বুঝে নেওয়ার জন্য বলছি। মানে হ্যাঁ বাবা, তো তোমার এই আয়াত নম্বরটা দাও। তেমন সূরা হাদিদ 3 নম্বর আয়াত, 57 নম্বর সূরা, আয়াত নম্বর 3। উনি লিখে নিয়ে যে ইমাম সাহেবের কাছে নিয়ে গেল, মসজিদের যারা ইমামতি করে, মুন্সিগঞ্জ বাজার, নামাজ শেষে, মাগরিবের নামাজ শেষে দিয়ে বলছে, এই যে ইমাম সাহেব বসেন। বলছে কি হইলো হাজি সাহেব? উনি মুন্সিগঞ্জের একজন সম্মানিত ব্যক্তি। ওনার তো ইমাম সাহেবেরটা যদি বলেতে, হাজি সাহেব বলিতে ইমাম সাহেবের তার কথা থাকে না। বলছে হাজি সাহেব বসেন, বলেন বলেন কি বলছেন আপনি? তো বলছে বাবা, এই যে সূরা হাদিদের 3 নম্বর আয়াতটা আমার একটু পড়ে শোনাও তো। তো উনি গড় গড় করে পড়ে ফেলে, ওয়ালা আখিরু ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু। তিনি আল্লাহ আদিতে থাকবেন, ছিল, তিনি আল্লাহ সবার শেষে থাকবেন, তিনি আল্লাহ প্রকাশ্য আছেন, তিনি আল্লাহ গোপনে আছেন। তো বলছে তা তো বুঝলে, কিন্তু প্রকাশ্য আল্লাহটা কনে আছে, কিভাবে আছে? তো বলছে যে আল্লাহ প্রকাশ্য হাসুরের দিন হবে। তো ওটা তো এর বলা রয়েছে যে ওয়াল আখে, তিনি সবার শেষে থাকবে। শেষে যে থাকবে ওই আল্লাহকে তো আমরা ওই শেষের নম্বরে পাচ্ছি। আখের শেষে থাকবে, সেখানে তো প্রকাশ হবে, সেটার কথা তো এখানে বলছে না। এখানে বলছে গোপন এবং প্রকাশ। তাহলে যেখানে গোপন পাশাপাশি প্রকাশ থাকতে হবে। যে প্রকাশ্যটা আল্লাহটা আমাকে একটু বুঝাই দাও। আপনার তো ফজরের নামাজ পড়ার পরই বলেন যে আগো আপনারা একটু বসে যাবেন, ইমান আমলের কথা হবে। হ্যাঁ, আমরা 2 ঘন্টার কাজের সময় কাজ নষ্ট করে বসে থাকলাম। মাগরিবের নামাজ আপনারা বলেন ইমান আমলের কথা হবে, এসা পর্যন্ত বসে থাকলাম। এই সারা জীবন শুধু বসেই থাকলাম, এই প্রকাশ্য আল্লাহর ভেদ তো আপনি কোনদিন বুঝলেন না। যেহেতু এটা কোরআন, এই বোঝানোর দায়িত্ব তো আপনারই ছিল। বলছি তাও তো আপনি কি হাসিবুল মাস্টারের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়েছে? হাসিবুল মাস্টারের সাথে দেখা সাক্ষাৎ কথাটা আপনি কোন ভাবে বুঝলেন? তো বলছে না, এই প্রকাশ্য আল্লাহ দেখাই হাসিবুল মাস্টারই, জগতে কেউ এরকম কথা বলার সাহস পায় না। হ্যাঁ, ও তো আপনারই মনে হয় আত্মীয় হয়। হ্যাঁ, তো বলছে তা নাই হইল। তো এখন আমি যেমন আপনাকে বলছি, আপনি তাহলে আমাকে তো বুঝাবেন। হাসিবুল মাস্টার এসে নাই,
তো যে আপনি এটা বুঝতে পারছেন এই আল্লাহ পাকের প্রকাশ এই হাঁস মুরগি গরু বাছু ছাগল গরু মানুষ যা আছে সব আল্লাহ প্রকাশ। থেমে গিয়ে আচ্ছা হ্যাঁ তাই তো গো। তো একটা সহজ প্রশ্ন, আমি তো এইটা বুঝিনি তো। আচ্ছা দেন দেন, আমি বুঝে ফেলাইছি, সবই আল্লাহর প্রকাশ। আমার কাছে আসলে যা ছিল তোমার প্রশ্ন উত্তর তো খুব সহজ গো। সহজটা তো কিরকম সহজ একটু বলবেন না? বুঝবো গো। এই যে গাছপালা জীব জানোয়ার তরু লাতি হাঁস মুরগি পরু গরু বাছুর মানুষ গরু সব আল্লাহর প্রকাশ। আচ্ছা আলহামদুলিল্লাহ মাইনে নিলাম, আপনার এই কথাটাই তো শুনতে চাচ্ছি। সেজদা করেন। তো বললাম যে ঠিক আছে, তাহলে আপনার বাড়ির এই মুরগিটা তো আল্লাহর প্রকাশ, উনি তো মুরগিটা পড়ে এর ভিতরে। তো বলছে হ্যাঁ, আপনি আদি আল্লাহকে বিশ্বাস করেছেন আর সেজদা করেছেন, সবার শেষে যে আল্লাহ থাকবে তাকে বাটা সেজদা করেছেন, গোপনে যে আল্লাহ আছে তাকে বাটা সেজদা করেছেন, প্রকাশ্য আল্লাহ খুঁজে খুঁজে বুঝে বুঝে বুঝলেন যে মুরগিটাই প্রকাশ্য আল্লাহ, তো সেজদার তখন করবে। তার তো কথা ঠিক আছে, বলুন বিশালই প্যাসের ব্যাপার, মুরগিকে তো সেজদা করা যায় না, তাহলে প্রকাশ্য আল্লাহর ভেদ আপনি কোথায় যাবেন? আপনাকে এইভাবে বুঝাতে গেলে আমার সময় লাগবে, তবে যেখানে সেজদা করা যায় প্রকাশ্য আল্লাহ সেখানেই ধরা যায়। বুঝলেন না কথাটা? মুরগির ভিতরে আল্লাহ প্রকাশ, কিন্তু সেখানে সেজদা করা যায় না বিদায় ওইখানে প্রকাশ্য আল্লাহ করা যাচ্ছে না, কারণ শয়তানও থাকতে পারে। যেখানে শয়তান থাকে সেখানে কি সেজদা করা যায়? তাহলে প্রকাশ্য আল্লাহ যেখানে সেখানে শয়তানও প্রকাশ, বিদায় প্রকাশ্য আল্লাহ মুরগির ভিতরে থাকার পরও সেখানে সেজদা করা যাচ্ছে না। মানুষের ভিতরেও আল্লাহ প্রকাশ, মানুষের ভিতরেও শয়তান। সূরা যুকরুবের 36 নম্বর আয়াত করে দেখো, মানুষ যখন আল্লাহর স্মরণে গাফেল থাকে তখন তার সাথে শয়তান যুক্ত হয়। উলাইকা হিজবুশ শয়তান, সূরা মুজাদ্দালার 19 নম্বর আয়াত, তখন সে শয়তানের দলভুক্ত হয়ে যায়। তাহলে শয়তান যুক্ত মানুষকেও সেজদা করা যাচ্ছে না। এইভাবে বলতে গেলে সময় লাগবে, আমি যেটা বলতেছি যে তাহলে প্রকাশ্য আল্লাহ ভেদ কোথায়? প্রকাশ্য আল্লাহ, আল্লাহ পাকের সবচেয়ে বড় পরিচয় বহন করে হচ্ছে সেজদা। তাহলে যেখানে সেজদা যোগ্য সেখানে আল্লাহকে প্রকাশ খুঁজে নিতে পারো। সেই সেজদার গবেষণা করে আমি দেখলাম, কারণ আল্লাহ আল মাজিদুল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ। যেখানে সেজদা করা হবে সেখানে যদি প্রকাশ্য আল্লাহ না থাকে তাহলে সেজদা করা শিরক হবে। তাহলে যেখানে প্রকাশ্য সেজদার হুকুম হবে তাহলে নিশ্চিত জানবে সেখানে আল্লাহ আছে, ওইটি আল্লাহ। কি বোঝেন না কথাটা? প্রকাশ্য আল্লাহ সমস্ত জায়গায়, আলা কুল্লি শাইইন মুহিতুন, সূরা নিসার 126 নম্বর আয়াত। আবার প্রকাশ্য শয়তান সব জায়গায় প্রকাশ। তাহলে এই প্রকাশ্য আল্লাহকে সেজদা দিতে গেলে প্রকাশ্য শয়তানকে সেজদা করা হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে যে আল্লাহ ছাড়া সেজদা হারাম, আমি শয়তান যুক্ত অবস্থায় সেজদা করব না। তাহলে এমন একটা জায়গা সন্ধান করতে হবে যেখানে শয়তানের যাওয়ার ক্ষমতা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইস্তাইযু বিল্লাহি। প্রথমেই বলা হয়েছে, এই যে আমরা কোরআন পাঠ করি আউযু বিল্লাহ বলি না, সূরা নহলের 98 নম্বর আয়াত, সূরা নহলের 98 নম্বর আয়াত, কোরআন স্পর্শ করার আগে তুমি শয়তান থেকে পবিত্র হও। শয়তান কোথায় যেতে পারে না, সেই জায়গার সন্ধান যদি তুমি না যাও, তুমি 7 তলা ছাদের পরে উঠে যে আল্লাহ আল্লাহ করবে সেখানে শয়তান আছে। তুমি মক্কার কাবা ঘরের ভিতরে ঢুকে আল্লাহ আল্লাহ করবে সেখানে শয়তান আছে। মদিনা শরীফের রওজার ভিতরে যাই ঢুকবে সেখানে তো শয়তান থাকে। তোমার শয়তান থাকে না কোন জায়গায় শিখে দাও। আল্লাহকে যদি খুঁজতে যাও তা আল্লাহ বলছে তুমি আমার খুঁজে লাভ হবে না, কারণ আমি 3টে পদ্ধতি ব্যতীত কার সাথে কথা বলিনি। তাহলে আমি সেই জায়গার সন্ধান না করি তো আল্লাহ পাচ্ছি না। তাহলে এখন শয়তান থেকে যদি তোমাকে আশ্রয় গ্রহণ করতে হয় তাহলে এটা জানতে হবে শয়তান কোন জায়গায় যেতে পারে না, সেই ব্যাপারে তোমাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। তো শয়তান বলছে যে আল্লাহ যেমন শর্ত দিল মানুষের সাথে কথা বলে না 3টা শর্ত ব্যতীত, আমি
মানুষের সাথে কথা বলি না তারও একটা শর্ত আছে। কোন মানুষটার সাথে আমি সঙ্গ দিই না? সেটা হচ্ছে আদম সেজদার সাথে আমি থাকি না। একটা সত্য কথা। তাহলে যেখানে আদম সেজদা আছে সেখানে শয়তান নেই। তাহলে আদম কাবাই সেজদা, আল্লাহকে সেজদা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ভিতরে শুধু আল্লাহ প্রকাশ থাকে, শয়তান সেখানে নাই। আল্লাহ তো সব জায়গায় প্রকাশ হয়, যে ইমাম সাহেব বুঝিয়েছে নাকি? তাহলে এখন তোমাকে প্রকাশ্য আল্লাহর ভেদ জানতে হলে, হ্যাঁ, যে জায়গায় শয়তান থাকে না সে জায়গায় আল্লাহ থাকে। আর সেই প্রকাশ্য আল্লাহকে যখন বিশ্বাস করে নেওয়া হলো, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ, যখন এটা বিশ্বাস হয়ে গেল তখন সেখানে সেজদা দিয়েই আমার আল্লাহ বিশ্বাসের 4টা স্তর সমাপ্ত হইল। কথা বলেন না? আপনি তো শিক্ষিত মানুষ, আপনাকে বোঝাতে একটু সহজ হবে। যে আমাদের এখন বয়স হয়ে গেছে, কি বলতে কি বলি মনে থাকে না, কিন্তু আপনার বয়স এখনো বোঝার মতন আছে। আমার কথাগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আল্লাহ বিশ্বাসের যে স্তরগুলা শেষ না করে আমি রসুল বিশ্বাসে যাওয়ার কোনো সুযোগ নেই। তা আমি যখন বুঝলাম যে আল্লাহ বিশ্বাসের স্তর হবে এই মানব প্রকাশ্য আল্লাহ একটা দিবালোকের মতন স্পষ্ট। প্রকাশ জিনিসটা কি অস্পষ্ট নাকি? না না, একে যখন প্রকাশ কথাটা বলছে তখন এটা অস্পষ্ট কথা নয়। কেন অস্পষ্ট কথা নয়? আল্লাহ সম্পর্কে ধারণা, কল্পনা, অনুমান মোটেও গ্রহণযোগ্য নয়। সূরা ইউনূসের 36 নম্বর আয়াত। এই জন্য আল্লাহ পাকের বিশ্বাসের ভিতরে প্রকাশ্য কথাটা উল্লেখ করা হয়েছে। যদি প্রকাশ্য সাবজেক্ট জাহির আল্লাহ এই ব্যাপারটা যদি করে না থাকতো, তাহলে আল্লাহ সম্পর্কে ধারণা, কল্পনা, অনুমান অবশ্যই গ্রহণযোগ্য হতো। কি বোঝেন না কথা? যেমন আমি সাহিত্যের মানুষ, তো একটু বললাম যে কি গো তোমার কথার ভিতরে ঘোড়ার ডিম আছে। ঘোড়ার ডিম বলে কোনো জিনিস কি পৃথিবীতে আছে নাকি? তাহলে ওটা ধারণা, কল্পনা, অনুমান হতে পারে, কারণ ঘোড়ার ডিম তো নাই। কিন্তু আল্লাহ যখন আছে প্রকাশ্য, তাহলে এটা সম্পর্কে ধারণা, কল্পনা, অনুমান করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা যারা এখনো প্রকাশ্য আল্লাহর ভেদ জানছি না, তাদের আল্লাহ সম্পর্কে ধারণা, কল্পনা, অনুমান সেরেক হয়ে যাচ্ছে। কিভাবে সেরেক হচ্ছে দেখেন। যেমন আমি আজমির শরীফ দেখে আসছি, আমি এরকম ভারতের দিল্লির দেখে আসছি, আগ্রার তাজমহল দেখে আসছি, আমি জম্মু কাশ্মীর দেখে আসছি, আমি এখন স্মরণ করতে পারছি। কিন্তু আপনি জান নাই আপনার আগ্রার তাজমহলের একটা কল্পনা, ধারণা, কল্পনা, অনুমান, হ্যাঁ, তাজমহলের ব্যাপারে নিষেধ দেয়। ওই কাশ্মীরের ওই পাহাড়ের ধারণা কল্পনা করা নিষেধ নাই, কিন্তু আল্লাহ সম্পর্কে ধারণা, কল্পনা, অনুমান করা নিষেধ আছে। কারণ নিষেধ এই জন্য যে আমি আজমিরের ওই পাহাড়, তোরাগড় পাহাড় ধারণা কল্পনা করলাম এরকম, যাওয়ার আগে আমার একটা ধারণা ছিল, কারণ যাই দেখি যে সেটা আর একরকম। তাহলে আমার প্রকৃত আগের বিশ্বাসের সাথে বাস্তব বিশ্বাসের মিল নেই, এটা আগেরটা ছিল মেসেল। তা আমি আল্লাহ যখন প্রকাশ্য স্তরে যাই নাই, তাই আল্লাহ সম্পর্কে আমি একটা, আল্লাহ বললে আমার মাথায় একটা ধারণা, কল্পনা এসে যাচ্ছে না। এই ধারণা, কল্পনা, অনুমান এটা সেরেক এই জন্য হচ্ছে যে আমি আল্লাহ যেমনটা অনুমান করি নিছি চোখ ডাকা মাথা মোটা মতন, আল্লাহ তো সেরকম চোখ ডাকা মাথা মোটা মতন নাও হইতে পারে, আল্লাহ তো আল্লাহরই মতো। আমার এই আল্লাহ সম্পর্কে ধারণা, কল্পনা, অনুমান একটা মেসেল হয়ে যাচ্ছে আল্লাহ সম্পর্কে। ওই আজ তোমার তারাগড় পাহাড়টাকে মেসেল দেওয়া যেতে পারে বোঝানোর জন্য, কিন্তু আল্লাহকে বুঝতে গিয়ে কোনো মেসেল চলে না। লাইসাকে মিসলি, আল্লাহর কোনো মেসেল চলে না। আমি যে আল্লাহ পাকের ধারণা, কল্পনা, অনুমান করি মস্তিষ্কের ভিতরে একটা মেসেল পয়দা করলাম, এটা হচ্ছে সূরা নহলের ৭৪ নম্বর আয়াতের পরিপন্থী হয়ে গেল। আমাকে যতদিন পর্যন্ত আল্লাহ বিশ্বাসের ক্লাস শেষ না হবে ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্তরের রসুল বিশ্বাসের কোনো ভিত্তি নাই, সুযোগ নাই। এই জন্য আমি বলছি যে প্রথম ক্লাস 1, দ্বিতীয় 2, 3, 4, 5 নাকি, আমি প্রথমেই যদি ফেল করি তাহলে তো আমার দ্বিতীয় ক্লাসের বই কি ছাত্ররা দেবে না? তাহলে আমরা তো প্রথম ক্লাস আল্লাহ বিশ্বাসী এখনো করতে পারি নাই। তারা এই অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের আল্লাহ বিশ্বাস নাই বিধায় তার রসুল বিশ্বাস নাই, রসুল বিশ্বাস নাই তার আখেরাত বিশ্বাস নাই, আখেরাত বিশ্বাস নাই তার ভালো মন্দে বিশ্বাসী নাই, কোনোটাই তার সে বিশ্বাসী নয়।
যদি সে বিশ্বাসটা থাকে তো সেটা হচ্ছে শয়তান হরণ করে নিয়েছে, শয়তানের হরণকৃত বিশ্বাস। এই বিশ্বাস কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বাসী নেই। সূরা আসরে বলছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে বিশ্বাসী ব্যক্তিগণ ব্যতীত। আমি তো বিশ্বাসীর স্তরে এখনো যাইতে পারি নাই। তাহলে আমাকে বিশ্বাসীর স্তরে যেতে হলে প্রকাশ্য আল্লাহর ভেদ বর্ণনাটা ভালো করে বুঝে নিতে হবে। আমি ইংলিশে একটা প্রবাদ শুনেছি, হোয়াট আই হিয়ার আই ফরগেট। আমি যখন কোনো কিছু শুনি সেটা ভুলে যাই। হোয়াট আই সি আই রিমেম্বার। আমি যখন কোনো কিছু দেখি তখন স্মরণ করতে পারি। হোয়াট আই ডু আই আন্ডারস্ট্যান্ড। আমি যখন কোনো কিছু করি তখনই সেটা বুঝতে পারি। তা আমরা এই যে প্রকাশ্য আল্লাহ বিশ্বাসের ব্যাপারটা শুনছি দেখছি কিন্তু করছি না, বিধায় আমাদের প্রকাশ্য আল্লাহ বিশ্বাসের যে তাকুয়া আমাদের ভিতরে অর্জন হচ্ছে না। অর্জন করার জন্য তাকুয়া অর্জন করার আহ্বান করেই আল্লাহ বিশ্বাসের এই স্তরে আমরা আটকে আছি। এখান থেকে কিভাবে বেরিয়ে এই ক্লাস 1 পাস করে দ্বিতীয় ক্লাসের ছাত্র হওয়া যায় সেই আহ্বান করে আমার কথা শেষ করে যাই।